হ্যালো বন্ধুগণ, কি অবস্থা সবার? সবাইকে ঈদ মুবারক অ্যান্ড ঈদের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন এবং ঈদ আপনাদের অনেক ভালো কাটছে। সো ঈদ উপলক্ষে আমি ভাবলাম যে একটা মেকআপ লুক ক্রিয়েট করা যাক অ্যান্ড সেটা আপনাদের সাথে শেয়ার করি। সো এই জন্যই চলে আসলাম ছোট্ট একটা মেকআপ ভিডিও নিয়ে। এটা আমার প্রথমবারের মতো মেকআপ লুক, এটা আমি নিজের ভয়েস দিয়ে ক্রিয়েট করার চেষ্টা করেছি। সো এটা অনেকের ভালো লাগতে পারে, আবার অনেকের ভালো নাও লাগতে পারে। যাদের ভালো লাগবে না স্কিপ করবেন। তো চলেন দেখে আসি কিভাবে আমি আমার এই লুকটা ক্রিয়েট করেছি। আর হ্যাঁ, আরেকটা কথা, আমার ভিডিওটা ছাড়তে একটু লেট হয়ে গেছে, ঈদের পরেই হয়ে গেল, ঈদ স্পেশাল হয়েও। কি করব ভাই, ঈদ এডিটের যে প্যারা, যারা এডিট করেন তারাই জানেন। সো আমি টুক করে একটু ঢং ঢং করে শুরু করেই দিলাম। ফার্স্টেই আমি একটা ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি অফ ক্যামেরাতে। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটা ময়শ্চারাইজার ইউজ করে নিতে পারেন, ভালো ব্র্যান্ডের। অ্যান্ড দেন আমি হচ্ছে আমার ফেসে প্রাইমার ইউজ করছি। প্রাইমারের জন্য আমি ইউজ করছি বেবি স্কিন প্রাইমারটা। আচ্ছা, আমার যেই যেই জায়গাগুলোতে প্রচুর পরিমাণে আমি ঘামি, ওই জায়গাগুলোতে আমি প্রাইমারটা লাগিয়ে নিয়েছি। অ্যান্ড দেন হচ্ছে আমি আমার আইব্রোর কাজটা শুরু করে দিব। আমার আইব্রো ড্র করব। আমার আইব্রো ড্র করার জন্য আমি ইউজ করব আই ম্যাজিকের ব্রাউন শেডটা। সো এই তো আর্টটা শুরু করে দিচ্ছি। কিন্তু তার আগেই হচ্ছে আমি আমার ব্রোটাকে একটু শেপ করে নিয়েছি। সো এই তো দেন আমি অ্যাপ্লাই করলাম। আরেকটা কথা বলে রাখি, এটা যেহেতু আমার ফার্স্ট ভিডিও যেটা আমি ভয়েস দিয়ে মেক করার ট্রাই করেছি, সো আমার ভুল ত্রুটি থাকতেই পারে। তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর ভুল হলে অবশ্যই আমাকে জানাবেন, যাতে আমি পরবর্তীতে ভিডিও ক্রিয়েট করার আগে যেন ওই ভুলগুলো শুধরিয়ে দেন ভিডিওটা করতে পারি। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, আমি আমার একটা শ্যাডো প্যালেট থেকে একটা ব্ল্যাক শেড ইউজ করছি, আমার ব্রোতে অ্যাপ্লাই করছি। সেটা আমার কাছে এটা একটু ন্যাচারাল মনে হয়, ব্রাউনের সঙ্গে ব্ল্যাকটা একটু হালকাভাবে মিক্স করলে। সো আমি ইউজ করেছি, আপনাদের ভালো না লাগলে আপনারা স্কিপ করবেন অথবা ট্রাই করে দেখতে পারেন, ভালোই যায়, মানে ভালোই লাগে। আচ্ছা, তারপর আমি হচ্ছে আমার আইব্রো অ্যান্ড আইলিডটা একসাথেই কনসিল করে নিচ্ছি। এলেগাল প্রো এর ইয়েলো শেডটা আমি ইউজ করছি কনসিল করার জন্য। আমি একসঙ্গেই কনসিলটা করে নিচ্ছি, আপনারা আলাদা আলাদাও করতে পারেন, প্রবলেম না। অ্যান্ড দেন হচ্ছে আমি এটা ব্লেন্ড করে নিচ্ছি। ভিডিওটা স্পিড করে দেওয়ার কারণে আমার ব্লেন্ডিংটা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি হুড়মুড় করছি, কাউকে মেরে ফেলবো মতো। আপনাদের এমন করার কোনো কারণ নেই, আস্তে আস্তেই করতে পারবেন আপনারা। আমার ভিডিও স্পিডের কারণে মনে হচ্ছে আমি খুব জলদি করছি। হ্যাঁ, দেন ব্লেন্ড করার পরে আমি হচ্ছে আমার আইলিডে একটা লুজ পাউডার ইউজ করে নিব। লুজ পাউডার ইউজ করার পরেই আমি আমার আই মেকআপটা শুরু করে দিব। এই তো আমি আমার পাউডারটা সেট করে নিয়েছি, এখন আমি আমার আই মেকআপটা স্টার্ট করে দিব। আই মেকআপের জন্য আমি দুইটা প্যালেট ইউজ করব। ফার্স্ট প্যালেটটা হচ্ছে বিউটি গ্লেজডের, সেটা আপনারা কম বেশি সবাই জানেন, সবাই চিনেন। সো ওইটা থেকে আমি একটা ট্রানজিশন কালার ইউজ করে নিব আমার চোখে। সো বাকিটা ভিডিওতেই দেখবেন।
মেকআপ ডান। এখন আমি আমার ফেসে বেসটা করে নিব। আমি ফাউন্ডেশন ইউজ করছি হচ্ছে W7 এর HD ফাউন্ডেশন, যেটা খুব ভালোই কভারেজ দেয়, অনেকেই ইউজ করে, খুবই ভালো। আমি হচ্ছে গোল্ডেন শেডটা ইউজ করছি। সেটার সাথে আমি আরও একটা ফাউন্ডেশন মিক্স করে নিয়েছি যাতে আমার ন্যাচারাল কালারটা আসে, যেন বেশি ইয়েলিশ না হয়ে যায়। সো এই তো আমি অ্যাপ্লাই করছি। অ্যাপ্লাই করার পরেই আমি ওটা ব্লেন্ড করে নিব। ওকে, আমার ব্লেন্ড করা ডান। এখন হচ্ছে আমি আমার মেইন পয়েন্টগুলোকে হাইলাইট করার জন্য একটা কনসিলার ইউজ করব, সেটা হচ্ছে LA Girl Pro এর ইয়েলো কনসিলারটাই ইউজ করব আমার মেইন পয়েন্টগুলোকে হাইলাইট করার জন্য। সো আমি এখন অ্যাপ্লাই করে নিচ্ছি আমার মেইন পয়েন্টগুলোতে। অ্যাপ্লাই করা ডান। এখন হচ্ছে আমি এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরেই আমি আমার ফেসে একটা পাউডার সেট করে নিব। সো পাউডারটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। পাউডারটা আমি ইউজ করছি বানানা পাউডারটা, যেটা হচ্ছে আমি আমার ফেসে বেসটাকে সেট করার জন্য ইউজ করছি। সো এটা ইউজ করার পর একটু সময় লাগে সেট হতে। সো এই ফাঁকে আমি হচ্ছে আমার চোখে একটা গ্লিটার ইউজ করে নিচ্ছি। গ্লিটার লাগানোর পরেই আমি আমার পাউডারটা এতক্ষণে সেট হয়ে গেছে। সো আমি এটা ফ্রেশ করে নিচ্ছি। হালকা পাতলা যেগুলো আছে ওগুলো ফ্রেশ করে নিয়েছি। এরপর আমি হচ্ছে আমার ফেসটা কন্ট্রোল করব। কন্ট্রোল করার জন্য আমি যে প্যালেটটা ইউজ করছি সেটা দেখতেই পাচ্ছেন, কম বেশি সবাই ইউজ করেন প্যালেটটা, যেটার মধ্যে সবই থাকে, হাইলাইটার, কন্ট্রোল, ব্লাশ। সো ইয়েস, এই জন্য আমার এটা অনেক ভালো লাগে। এখান থেকে আমি আমার কন্ট্রোলটা করে নিচ্ছি দুইটা শেড মিক্স করে। তারপর হচ্ছে আমি একটু হাইলাইটার দিয়ে আমার ব্রোয়ের নিচে একটু হাইলাইট করে নিচ্ছি, একটু সুন্দর লাগে। আপনারা স্কিপ করতে পারেন অথবা রাখতেও পারেন চাইলে, ভালো লাগবে দেখতে। এরপর যেটা করব সেটা হচ্ছে আমি আমার ফেসে ব্লাশ অ্যাপ্লাই করব, যেটা মোস্ট ফেভারিট একটা পার্ট আমার মেকআপের ক্ষেত্রে। ব্লাশ আমি অনেক বেশি পছন্দ করি, বাট অত বেশি দেওয়াটাও আমার ভালো লাগে না, ন্যাচারাল রাখাটাই আমার ভালো লাগে। সো আমি হালকা করে দেওয়ার ট্রাই করছি। ব্লাশ অ্যাপ্লাই করা শেষ। দেন হচ্ছে আমি আমার লাইনার দিয়ে আমার চোখে একটু হালকা সিম্পলিভাবে একটু লাইন করে নিব। আমার সিম্পল লাইনার দিতেই বেশি পছন্দ আর কি। তো লাইনারটা আমি আর্ট করে নিচ্ছি চোখে, লাইনারটা দিয়ে, সরি। অ্যান্ড দেন হচ্ছে আমি আমার মাস্কারা ইউজ করব। ও হ্যাঁ, আমি হচ্ছে লাইনার ইউজ করেছি W7 এর লাইনার, অ্যান্ড মাস্কারাও হচ্ছে টেকনিকের মাস্কারা, যেটা অনেক ভালো মেকআপই দেয়, ল্যাশ অনেক বড় দেখায়, ভালোই। এটা অ্যাপ্লাই করে নিয়েছি। ও হ্যাঁ, আমি আরেকটা কথা স্কিপ করে গেলাম, সেটা হচ্ছে আমার ব্লাশ আমি অ্যাপ্লাই করেছি সেম প্যালেট থেকে, যেটা থেকে আমি কন্ট্রোল করেছি। এরপর হচ্ছে আমি আমার ল্যাশটা লাগিয়ে এসেছি অফ ক্যামেরাতেই। দেন হচ্ছে আমি আমার ফেসে অ্যাপ্লাই করব সেটিং স্প্রে অ্যাপ্লাই করার পরেই আমি হাইলাইটারটা দিব, কিন্তু তার আগেই অফ ক্যামেরাতে আমি হালকা পাতলা একটু হাইলাইটার দিয়ে দিয়েছি, যার কারণে এতটা চিকচিক করছে দেখতে। সো এই তো আমার সেটিং স্প্রে অ্যাপ্লাই করা শেষ। এখন হচ্ছে আমি হাইলাইটার লাগাবো। হাইলাইটারের জন্য আমি ইউজ করব মিস রোজের হাইলাইটার প্যালেটটা। এটাও খুব ভালো ব্যাকআপ দেয়, খুবই সুন্দর লাগে। সো অ্যাপ্লাই করে নিচ্ছি, এন্ড দেন আমি একটু আমার নোজ এরিয়াতেও অ্যাপ্লাই করছি। ডান আমার হাইলাইটার লাগানো। এখন হচ্ছে আমি লিপস্টিক লাগিয়ে আমার ফাইনাল লুকটা ডান করব। ওকে, নাও আমি লিপস্টিক দিব।
লিপস্টিকের জন্য আমি ইউজ করব বাইবলি ব্র্যান্ডের একটা লিপস্টিক, যেটা 2 in 1 লাইনার অ্যান্ড লিপস্টিক একসাথে থাকে। সো লাইনারটা দিয়ে আমি হচ্ছে আমার লিপটাকে একটু লাইন করে নিব সেই লিপস্টিকটা দিয়েই। লাইন করার পরে আমি একটা নুড কালার লিপস্টিক ট্রাই করব, সেটা হচ্ছে এক্সপ্রেস কন্ট্রোল ব্র্যান্ডের একটা নুড লিপি, শেড নাম্বার মেবি 6 আই থিঙ্ক, ভুলে গেলাম। দেন হচ্ছে আমি সেটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর হচ্ছে আমি আমার ফাইনাল লুক নিয়ে চলে আসছি। সো গাইস, দিস ইজ মাই ফাইনাল লুক। কেমন লাগছে জানাবেন, আর ভালো লাগলে আমার ভিডিওটা একটু লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর আপনাদের যদি অন্য কোনো লুক দেখার ইচ্ছে হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ট্রাই করব সেই লুকটা নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা রাখছি আবারও দেখা হবে। টাটা।